স্যার আপু আছেন? আপনি রোহান? আমার নামও জানেন? আর কি জানেন বলেন তো? আর এই কথা বলবো? এ বাসার বাসিন্দাদের মধ্যে দুলা ভাই বিদেশে ট্রেনিং এ, আপু অফিসে, আর ভাগ্নি ডে কেয়ারে, আর আমি উদ্বাস্ত এই মুহূর্তে একা বাসায়। একা কিন্তু আসবেন? আমার কোনো প্রবলেম নেই, মানে স্যার আপু আসার পর্যন্ত আমি ওয়েট করতেই পারি। ওইট ওইট ওইট। আপনি একা? নেই আপনার দল কোথায়? দল? টাকার দল? আমি যা বলছি ঠিকই বলছি। আপনি নিশ্চয়ই খোঁজ নিয়ে এসেছেন আমি বাসায় একা। আপনার এই যে সুন্দর চেহারা, এই যে রূপ, এই রূপের ছলনায় নানা বাহানায় আমাকে মোহগ্রস্ত করে আপনি আগে বাসায় করবেন। যাতা করবো মানে? মানে আপনি লুটপাট করবেন, ধ্বংসযজ্ঞ চালাবেন। আমার তো ভয় হচ্ছে। তাই খুব ভালো করেছো। এখন কোথায় আছো তুমি? আমি একদম তোমার বাসার সামনে, মানে ইনফ্যাক্ট আমি তোমার দরজার সামনে। ও আচ্ছা, আজ আমার অফিসে না একটু দেরি হয়ে গেছে। তুমি এক কাজ করো, ভেতরে আমার ভাই রোহান আছে, তুমি ভেতরে গিয়ে বসো, আমি এক্ষুনি বের হচ্ছি। কিভাবে ভেতরে যাবো আপু? রোহান উনি তো আমাকে বাসায় ঢুকতেই দিচ্ছেন না, উনি ভাবছেন আমি ডাকাত। একটু কথা বলবে প্লিজ? বলো। এই পাগল, তোকে না কতবার বলেছি মহিনের কথা? সবার সাথে ফ্যাসলামি করিস তুই। প্রেম, প্রেমিক এসব ব্যাপারে আমাকে বলতে পারেন, তাহলে কিন্তু আমি আপনার প্রেমিকের সাইকোলজিটা ধরতে পারবো। আপনি কি জানেন আপনি অনেক বেশি কথা বলেন? আমি তো প্রশ্ন করছি, প্রশ্ন করতে হবে না? জানতে হলে প্রশ্ন করতে হবে। একটা প্রশ্ন করলে কেমন আছে? ভালো আছি, বসো না। পড়ছে তুমি চলে এসেছো, তোমার যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকবে। এখানে থাকবে মানে? কোথায় থাকবে? তুই যে রুমে থাকিস সেই রুমে থাকবে, আর কই থাকবে? আর আমি কোথায় থাকবো? তো ড্রয়িং রুমে অ্যাডজাস্ট করে নে। আর ইউ সিরিয়াস? অফ কোর্স আই এম সিরিয়াস। ওর প্রবলেম নিয়ে তোমার আপন ভাই, এক মায়ের পেটে দুজনের জন্ম, তোমার ছোট ভাই। আমার সমস্যা তোমার সমস্যা না। তোর আবার কি সমস্যা? আমার কিসের সমস্যা? আমার তো কোনো সমস্যা নাই। বললাম না ডাকাত আসছে, আমার রুমটা ডাকাতি হয়ে গেল। আমরা ফ্রেশ হয়ে নিই, তারপর লাঞ্চ করবো একসাথে। তোমার রুমটা দেখিয়ে দিই? হ্যাঁ প্লিজ, আপনারই তো রুম। আমি না আপনার রুমটা দখল করে নিলাম। বয়ফ্রেন্ড কি বৈদেশিক? আইএলটিএস কি বৈদেশিক বয়ফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য দেয়? আপনার ঘটনা বিশ্লেষণ করে যেটুকু পাচ্ছি, আপনি বাসা থেকে পালিয়েছেন প্রেমিকের জন্য। প্রেমিক লাপাত্তা, তার মানে দেশে নাই। আপনি তো উঠতি লেখক, রাইট? এজন্য মাথার মধ্যে এরকম ভাবনা আসছে। আপনি একটা কাজ করেন, আপনি একটা গল্প লিখে ফেলেন। একটা মেয়ে স্ট্রাগল করে আইএলটিএস দিচ্ছে তার বৈদেশিক বয়ফ্রেন্ডের কাছে। দেখবো ডাকাতের গল্প। ডাকাত কি করে আমার রুমটা দখল করে নিল? অনাহূত অতিথি হয়ে এসে আমার সংকট মনে হয় বাড়িয়েই দিল। রুমটা সত্যিই জবরদখল হয়ে গেল। অথচ বাবার বাসা থেকে চলে আসার পর ওই রুমে বসে লেখার অভ্যেসটা আমার হয়ে গিয়েছিল। খুব শীঘ্রই যে রুমে ফিরতে পারবো তারও কোনো নিশ্চয়তা পাচ্ছি না। সুতরাং বুঝতেই পারছি উপযুক্ত পরিবেশে নির্জনতার মাঝে এই বাসায় বসে সাহিত্য চর্চা করা আমার জন্য এখন সম্ভব না। কারণ প্রতিকূল পরিবেশে আমি লিখতে পারি না। তবে আগামী বইমেলায় আমার রচিত বই যেভাবেই হোক বের করতেই হবে। ভাই ওই একটা অফিসের ঠিক আছে, আগের অর্ডারটাই এখন না রেডি করার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কিছু অর্ডার করছো নাকি? কিভাবে অর্ডার করবো রাফি ভাই? হাত ফাঁকা। কিছু টাকা দিন। বিল তো এখনো হয় নাই। ঋণ দেন, বিলের সাথে সমন্বয় করে দিয়ে দিব। কেন, তোমার আবার কি সমস্যা হলো? হঠাৎ জরুরি টাকার দরকার? বোর্ডের বাসায় ফ্রি থাকো, ফ্রি খাও, টাকা খরচ করে নতুন বাসা নেবা কেন? লেখার পরিবেশ নাই। আগামী বইমেলায় কিন্তু আমার উপন্যাসটা বের করতেই হবে রাফি ভাই। তোমার বোনের এক অনাহূত অতিথি আমার রুমের জবরদখল নিয়েছে। কে সেই দখলদার তোমার রুম দখল করে? রাফি ভাই, দুনিয়াতে দখলদারের অভাব আছে বলেন? রাফি ভাই, আজকাল নাকি নাটকের ভালো গল্প পাওয়া যাচ্ছে না। ভালো গল্প তো ওই অঞ্চলে ভালো পরিচিতি আছে। একটু দেখেন না, একটু ম্যানেজ করেন, আমি গল্প দিই। আচ্ছা ঠিক আছে, দেখি। ভালো থাকো। দাঁড়ান, হেঁটে যাবেন? টাকা তো নাই সাথে আপনার, রিক্সা নিয়ে চলে যান। তো একটু আগে। আপনি কোন দেশে যাচ্ছেন?
কল্পনায় আমাকে যে দেশে নিয়ে যাবেন? আমি কিন্তু সিরিয়াসলি বলছি। হ্যাঁ, আপনি আমার বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছে কিনা সে কথা তো সিরিয়াসলি জিজ্ঞেস করেছিলেন। কতদিন লাগতে পারে? আমার যাওয়া নিয়ে মনে হচ্ছে আপনি কিছুটা চিন্তিত। একটা অনেক অনেক চিন্তা হয় তোমাকে নিয়ে। কোন হাড় হিম করা বরফের দেশে, পেঙ্গুইনের বেশে, নাকি তপ্ত গরম মরুভূমির দেশে, কাফেলার বেশে? যাবে যাও, জেনে রেখো, অতি ঠান্ডা, অতি গরম এবং অতি প্রবাসা, অতি সবকিছুই আমার শত্রু। তাহলে কি আমার শত্রুর সাথে তোমার আগামীর বসবাস? দেশের বাইরে থেকে? আহা, মাত্র কবিতাটা বানালাম, এখানে প্রেমিকা আসলো কোত্থেকে? আর শোনেন, প্রেমের সাথে আমার বিদ্রোহ, আমার প্রেমিকা না। কেন? কারণ প্রথম যখন প্রপোজ করলাম, মেয়েটা আমাকে কি বললো জানেন? আমার কবিতা লেখা যাবে না, সাহিত্যের সাথে কোনো রকম যোগাযোগ থাকবে না আমার, আমাকে চাকরি করতে হবে বা বিজনেস। উনি কি আপনাদের ব্রেকআপ? প্রেমই তো হয় নাই। শোনেন, সাপোর্টিভ সঙ্গী, সাপোর্টিভ ফ্যামিলি যদি না থাকে, তাহলে শিল্প সাহিত্য আপনাকে দিয়ে হবে না। তাই আমি দুটা থেকেই বিচ্ছিন্ন হয়েছি। কি সমস্যা? আমার লেখালেখি তো বিপর্যয়ের পথে। ভাই তুই যা, তোকে ফোন করে জিজ্ঞাসা করেছে তুই কই আছিস। আমার সব ঝামেলা, আমার কোনো ঝামেলা টামেলা পছন্দ না। এই বালিকার জন্য তুমি তোমার আপন ছোট ভাইকে পর করে দিচ্ছ। বালিকা উড়িয়া যাইবে, ভাই টিকিয়া থাকিবে। তোর সব কাব্যিক কথাবার্তা আমাকে শোনাস না। তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে। এই তোমরা কি বোকা? আমি কি শাড়ি পরেছি? তোমার মামা আসলেই বোকা। ভাই, তোমার সাথে একটা ভালো খবর আছে। বিল হয়েছে? আরে আগে তো আসো, আমি মোবাইলের সামনে আছি। আচ্ছা তোমার বিল হয়ে গেছে। আর ওই যে ওইদিন 100 টাকা দিছিলা, রাখো। ভাই, ওটা থাক। রাখো, টাকার মূল্য বুঝতে হবে। রাখো, হিসাবই হইতে হবে টাকার মূল্য। বাবা, এই টং ঘরে সাহিত্য চর্চা হচ্ছে। আঙ্কেল, এটা ওয়াফেলের দোকান। এখানে কি করে? ওর তো থাকার কথা নির্জন পাহাড়ে, সমুদ্রের ধারে, কিংবা বইয়ের দোকানে। জি আঙ্কেল, লেখার পোকা আপনি ঢুকিয়েছেন। আঙ্কেল কি যে বলেন, এটা কি কারোর মধ্যে ঢুকে দেওয়া যায়? এটা তো ভেতর থেকে আসতে হয় আঙ্কেল, এটা তো সাহিত্য চর্চা। তো সাহিত্য চর্চার জন্য কি বাসা থেকে বের হয়ে আসতে হবে? আমি বের হইনি, আমাকে বের করে দেওয়া হয়েছে। আমি কাউকে বের করিনি। মানুষ অন্য কাজের পাশাপাশি সাহিত্য। এই ঘ্যানোর ঘ্যানোর শুনতে চাই না বলে আমি বের হয়েছি। অন্য কোনো কিছুর পাশাপাশি শিল্প সাহিত্য হয় না। এটা তুই তো বললি না কি জন্য আজকে কাচ্চি খাওয়াচ্ছিস আমাদেরকে। আজকের দিনটাই ভালো। এই যে আজ ওনার চাকরি হয়ে গেল, থ্যাংক ইউ। আর চাকরি উপলক্ষে আমিও আমার একটা বিল পেয়ে গেলাম। আর বিল উপলক্ষে কি আসলো? আচ্ছা আমি দেখছি। বাবা, আপনি? আমারও তো একই কথা। আপনি এখানে কেন? আপনি না আপনার ওই কোন সত্ত্বাধিকারী এর বাসায় থাকেন? হ্যাঁ, মানে তা? তুই না বললি যে ও ওখানে থাকে না? তুই আমার কাছে লুকিয়েছিস কেন? বাবা হয়েছে কি আসলে, ওনা আজই এসেছে। মুহিত যতদিন বিদেশে থাকবে তুই আমার ওখানে গিয়ে থাকবি? খামা খাই। না বাবা, আমার সাথে মোহিনী থাকে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে মা তুমি? আমি মোহিনী। ও আমার ভার্সিটির জুনিয়র বাবা। এই পাশে একটা জব পেয়েছে, তাই আমার কাছেই থাকে এখন। খুব ভালো। জব করছো? জি। বাহ। দেখ, দেখে শেখ। ও লেখাপড়া করে কি করে আর তুই কি করিস? ওর পা ধুয়ে তোর পানি খাওয়া উচিত। অপমান করেন ঠিক আছে, কিন্তু একজন মেহমানের সামনে আপনি আমাকে ছোট করবেন? মানে দেখতে আমার একদম ইচ্ছে করছে না। তুই তুই চলে যা। বাবা অ্যাটলিস্ট খেয়ে যা। না না, খাবার প্যাকেট করা আছে, ওই প্যাকেট নিয়ে চলে যাক। ওর খাবার নিয়ে যা। আনন্দ বাজারে চলে রে। একসাথে খাওয়ার মধ্যে কিন্তু আনন্দ আছে, তাই না? জুয়ে যাক, কারণ উনি এখন কোথায়? বেরোবে রাখতে পারবেন, বাপমা আছে তো। হ্যালো, আপনি কোথায়? আমি এখন খোলা আকাশের নিচে তীরচক্র চালনকারী এক বন্ধুর সাথে বসে বিরিয়ানি খাচ্ছি। এর নিচে? তার মানে কি আপনি রাস্তায়? এটাই তো শিল্পীদের আসল ঘর। আপনি? চলে আসলাম, নাচতে তো মন খারাপ করবে। আজ তো অফ ডে, তার উপর মেঘলা হয়ে যাচ্ছেন। হ্যাঁ, ভাবলাম একটু শপিং করি। বাট ছোটর আগে যেহেতু চলে আসছে, অনেক কিছুই তো নাই। আপনার সাথে যেতে পারবো? আপনি যাবেন? হ্যাঁ, চলেন না। ওকে, চলেন। চলেন। এর উপর উঠে যাবেন নাকি? আপনার তো পরিমিতি জ্ঞান নাই। ঢাকা শহরে পালায় পালায় ঘুরবি আর আমি টের পাবো না।
তোর কি মনে করছিস এই এলাকা আমার লোকজন নাই? না, তুমি তো মহাবীর আলেকজান্ডার। তোমার কাছ থেকে কি কোনো কিছু লুকানো সম্ভব? তোমার কাছ থেকে সবকিছু সম্ভবই। পালাইছিস? খুশিতে, খেলায়, ঘুরতে। তোমার প্রশ্নের এটাই সঠিক। এই পোলাকে আমার বন্ধু। ও, তার মানে বন্ধুর সাথে তুই একসাথে রুম ভাড়া নিছিস না? তুই তো নষ্ট হওয়ার একদম শেষ পর্যায়ে চলে গেছিস। আমি কি বলছি তোমাকে এরকম কিছু? তুমি জানো এরকম কিছু? ভাইয়া তুমি উদা কথা বললা না? ভাইয়া আপনি ভুল মানে ঠিক বুঝতে পারছেন না, বিষয়টা এরকম না। আমার বোনের বাসা, আমিও থাকি, উনিও আসলো নতুন। আসলে উনি তো আপুর ক্যাম্পাসের ছোট বোন, এই, না এই, ডিপার্টমেন্টের ছোট তুমি বোন। কথা কম বলো তো। এত বাচাল কেন? তোমার কাছে আমি কোনো প্রশ্ন করছি? আমার বোনের সাথে আমি কথা বলতেছি, তুমি নাক গলাও কেন? তুমি খারাপ ব্যবহার করবে না আমার বন্ধুর সাথে। একদম কথা বলবে না, তোমার সাথে। আরে চল। ভাইয়া হাত ছাড়ো তো। আমার হাত কথা ছাড়ো শোনো, বলছি, আমি যাবো না বাসায় তোমার সাথে। বাবা তোর জন্য ভাইয়া অনেক ভাইয়া টেনশন করছে। ভাইয়া হাতে ব্যথা পাবে। ভাইয়া, ব্যথা পাবে। আরে যাবো না, ছাড়ো বলছি। ভাইয়া ভাইয়া ব্যথা পাচ্ছে তো ভাইয়া। এই, তুই কে? ফোন দেবে, এক্ষুনি পরিষ্কার করবো। পুলিশ তো না গেলে নাই, তুই হচ্ছে না। হ্যালো? আর পুলিশে কল দাও কি? পুলিশে তোমাকে ধরে দিব। হ্যাঁ, পুলিশে ধরে দেব। পুলিশে কল হ্যালো? দাও, না কিছু হয় না। আপনি এক্ষুনি এসে তো 7 নম্বর সেক্টরে। কিন্তু কেমন হলো? আহা, আপনি কষ্ট করতে গেলেন কেন? আমাকে বলতেন। আপনাকে বললে তো আমার হাতে চা খাওয়া হতো না আপনার। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হুম। এখন তো বাসায় কেউ নেই, আপনি একদম একা। আপনি বলো অফিসে। আপনার বাবা যদি এসে আপনাকে আর আমাকে একসাথে দেখে ফেলে, তাহলে কি হবে? বাবা তো মনে হয় আপনাকে ভীষণ পছন্দ করেন, চাকরিজীবী মানুষ, নির্ঘাত বিয়ে দিয়ে দিবে। কি বলেন কি? হ্যাঁ, সম্ভাবনা আছে। কিন্তু আপনি তো প্রেম, বিয়ে এসবের সাথে বিদ্রোহ করেছেন। তারপরও সাপোর্টিভ পার্টনার পেলে বিয়ে করে ফেলতে পারি। তাই নাকি? বললেন না যে কেন বাসা ছেড়ে আসলেন? একটা ফ্রেন্ড আছে যার সাথে আমার ভাইয়া বিজনেস করে। আমার ভাইয়া, আমার ভাবি এবং কি আমার বাবা সারাদিন তার গুণগান আমার সামনে গাইতে থাকতো। আমি ফ্যামিলিকে যখন জানাই যে আমি আসলে বাইরে পড়তে যেতে চাই, এটা আমার ভাইয়ার ফ্রেন্ড জানার পরে আমার ভাইয়াকে সে অফার দেয় যে আমি বাইরে যেয়ে চাকরি করে আর কত টাকাই বা কামাবো, তার থেকে 4 গুণ বেশি টাকা উনি আমাকে ওনার অফিসে দিবে। বাবা, কি হয়েছে? কবে থেকে? কখন হসপিটালে আছো? বাবা, তোমার কি হয়ে গেল? কি হয়েছে? আমি ঠিক আছি রে মা। আর তুমি তুমি কেমন ভাই? বাবা কি শুধু তোমার একার? তুমি একটা আমাকে জানাবা না? আমি তো ভেবেছি তুই আসবি না। ডক্টর কি বলেছে? ডাক্তার বলেছে বাসায় নিয়ে ঠিক মতো যত্ন করলে ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। আর আমরা তো আছি। আমি জানি রে মা আমার শরীরের কি অবস্থা, কিন্তু এখন চিন্তা তোকে নিয়েই শুধু। আমাকে নিয়ে চিন্তা করো না তো বাবা, আমি ঠিক আছি, আমি তো তোমার পাশেই আছি। না রে মা, যাওয়ার আগে তোকে বিয়েটা দিয়ে যেতে পারলেই মরে শান্তি পাবো। আমি কখনো প্রেম করি নাই, কিন্তু ইদানিং মনে হচ্ছে যে কারোর জন্য আমার একটু অনুভূতি তৈরি হচ্ছে। তাই আসুন, আপনি কি একদমই বিয়ে করবেন না? বলেছিলাম তো করতেও পারি, যদি আমার মনের মতো কাউকে পাই, সে আমাকে বুঝবে, তাহলে করতেও পারি। পাননি না? পেয়েছি। তো চাচ্ছেন না? প্রকাশ করে আর কি ফায়দা, আপনার তো বিয়ে হয়ে যাচ্ছে। বাসে বলবো আপনার কথা? সত্যি? কেন আমি আপনাকে এখানে ডাকবো? আমি তো ভাবলাম আপনার ভীষণ বড় লোকের সাথে বিয়ে হচ্ছে এটা জানাতে আসছেন। এ কথা তো বাসায় গিয়ে বলতে পারতেন। আর আপুর সামনে বলতে লজ্জা লাগতো না? ও, তাও ঠিক, কিন্তু আপু অনেক খুশি হবে। তার চেয়ে বেশি খুশি হবে বাবা, চাকরিজীবী বউ। বিয়ের জন্য রাজি। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি ওই তাড়াতাড়ি একটা ডেট ঠিক করে ফেল। জি আব্বা। হ্যাঁ, ভালোই হয় তাহলে। আমি অলরেডি ওদের সাথে কথা বলে রেখেছি, ওদের ফ্যামিলি আমাদের বাড়িতে কবে আসবে না আসবে এটাও তো ওদেরকে জানাতে হবে। কারা আসবে রে মা? কারা? রোহান ভাইয়া, তুমি তো রোহানকে দেখেছো, তোমার সাথে তো দেখা হয়েছে। মানে ওই রাস্তি? বাবা আমাকে বিয়ে করার কথা বলেছে, আমি বিয়ে করলে তো ওকেই বিয়ে করবো। কর রে মা। মানে আমি বুঝতে পারছি না, আমি কি বলতে চেষ্টা করবো বাবা? তুমি বলতে চাইছো 50 লাখ টাকার জন্য তুমি তোমার মেয়েকে বিক্রি করে দিচ্ছ? আরে
রাজরানী হয়ে থাকতে পারবি রে মা। বাবা, আমার কোনো কিছু কোনো লোভ নেই। আমি রাজরানীর মতো থাকতে চাই না, আমি আমার পছন্দের মানুষের সাথে থাকতে চাই। না 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 রে মা, না 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 মা। বাবা তুমি উঠছো কেন? মানে তোরা যদি ভালো থাকিস আমি মরেও শান্তি পাবো। আমার সেই সাবধানটা তোরা রক্ষা করিস। তুমি আপুকে সব বলে দিয়েছো? কি বলো, বলবো না? আপু তো মহা খুশি, আপুর সাথে কথা বলে রেখেছে আর বলছিল যে আমরা কবে যাবো তোমাদের বাসায়। আসলে আচ্ছা বলো। আমি তোমাকে আসলে সামনাসামনি ফেসই করতে চাচ্ছিলাম না, কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে যে সামনাসামনি না বললে আর কোনো উপায় ছিল না। ও ভাইয়া বাবার এমন ভাবে ব্রেন ওয়াশ করেছে যে ভাইয়া ওই লোক ছাড়া কারোর কথা ভাবতেই পারছে না। আমাকে বিয়ে ওই লোকের সাথেই দিবে। আমার সিদ্ধান্ত, অনেক মানুষ আছে যারা নিজেদের মতো করে বাঁচতে পারে। এক্সকিউজ মি, জি আমাকে একটা কফি দিন। ক্যাপুচিনো রেগুলার। গোলাকার পৃথিবীতে দেখা হয়ে গেল। এখানে থাকা হয়? চিটাগং থাকি, মিটিং এর জন্য আসা। বাবার ব্যবসাটা দেখছি। আঙ্কেল কেমন আছেন? বয়স হলে যেমন থাকেন সুস্থ হয়ে পড়েন, বাট এখন বেটার। আঙ্কেল কেমন আছেন? বাবা পাস্ট অ্যাওয়ে। আচ্ছা আপু কেমন আছেন? সেও চিটাগং। লেখালেখি করা হয়? এখন হচ্ছে না। আপনার বেটার হাফ কি মানা করেছে? সে কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের তো স্কুল আছে এখন, খুব শখ করে দুটো স্কুল দিয়েছি। স্কুলে অনেকগুলো বাচ্চা পড়ে, ওকে নিয়ে আমার সাথে। ভাইয়া? কিন্তু আমি ভাইয়ের সাথে থাকি না, একাই থাকা। একা? ওই ভীষণ বড়লোক লোকটা? বড়লোকের সাথে বিয়ে হওয়ার দুদিন আগে বাবা মারা যান। তারপর ভাইয়ের সাথে জোর করলেও আমি বিয়েটা আর করি না। আমাকে জানাতে পারতে। কি জানাতাম আপনাকে? যে আমার বাবা মারা গেছে, চলুন আমরা বিয়ে করে ফেলি, মাস্টার্স করতে বাইরে চলে যাই। 1 বছর হয়েছে যে আমি দেশে আছি। এখন স্কুল। আচ্ছা আমার কথা বাদ দিন, অনেক হলো তো আমার কথা। আপনার কথা বলুন। আপনার স্ত্রী আপনাকে বোঝে? বিয়ে করিনি, আমার মন মতো এখনো পাননি, তাই তো? 30 মিনিট আগে হলেও বলতাম, পাইনি। এখন বলতে পারছি না। তুমি এখনো আগের মতো কি সুন্দর করে কথা বলো। লেখালেখিটাতে আবার মনোযোগ দাও। আমার কিছু কাজ, কিছু ব্যস্ততা তারপরে নেই, তাহলে শুরু করতে পারবো। যেন সূচনা নতুন কোন কবি হলো মন।